পে স্কেলের যে প্রজ্ঞাপন সেটা তো বিলম্ব হচ্ছে দিতে, এবং জুলাই থেকে যেহেতু পে স্কেল কার্যকর হবে, তো সরকারি চাকরিজীবীরা একটা বড় অঙ্কের বকেয়া বেতন পাবে, এবং সেটা এরিয়া হিসাবে গণ্য হবে। এবং এই যে বড় একটা বকেয়া বেতন পাচ্ছে, এটা বেশ ভালো রকমের একটা অ্যামাউন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সরকার আসলে যত দেরি করবে, এই বকেয়া অ্যামাউন্টের যে বকেয়া বেতন যেটা থাকবে, সেটা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। অলরেডি আজকে আগস্টের 2 তারিখ, অর্থাৎ এই আগস্টের 2 তারিখেই নবম পে স্কেলের যে বর্ধিত বেতন, অর্থাৎ নতুন বেতন নতুন স্কেল, সেটা আসলে হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, সেটা আসলে হচ্ছে না। আজকে 2 তারিখ, আজকে 2015 সালের যে অষ্টম পে স্কেল, স্বাভাবিকভাবে যেভাবে 5% ইনক্রিমেন্ট বাড়ে, বিশেষ সুবিধা বাড়তেছে, সেই যেভাবে টাকা যার যেভাবে বেড়েছে, সেই টাকাটাই মূলত আজকে সবার স্যালারি অ্যাকাউন্টে চলে যাবে। তবে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্য এবং অফিসারগণ আছে, তাদের অলরেডি জুলাই মাসেই তাদের বেতন হয়ে গিয়েছে। আহ, যারা অসামরিক কর্মচারী অর্থাৎ বেসামরিক প্রশাসন যারা আছে, তাদের বেতনটা হবে আজকে 2 তারিখ আগস্ট মাসের। আজকে তাদের যেহেতু রবিবার, আজকে ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ স্যালারি অ্যাকাউন্টে এই টাকাটা চলে যাবে। তো পে স্কেলের যে প্রজ্ঞাপন সেটা তো অবশ্যই বিলম্ব হচ্ছে, এবং জুলাই থেকে যেহেতু কার্যকর হবে, এবং বকেয়া সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটা ভালো একটা অ্যামাউন্ট তারা পেতে যাচ্ছে। তো নবম জাতীয় পে স্কেল 1 জুলাই থেকে কার্যকরের ঘোষণা থাকলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি, ফলে সরকারি কর্মকর্তা কর্মচারী আপাতত পুরানো বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন, যেটা আজকে তারা পাবেন। তবে অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাসের প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গে বকেয়া এরিয়া সহ পরিশোধ করা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। জুলাই থেকেই যেহেতু হচ্ছে, অর্থাৎ জুলাই থেকেই অতিরিক্ত যে অর্থ একসঙ্গে, এটা একসঙ্গে পাবে, এবং এটা ভালো একটা অ্যামাউন্ট পেতে যাচ্ছে। অর্থাৎ বেতন যেহেতু 100%ই আসলে যেটা হবে, 100%ই হচ্ছে বেসিকটা বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তার এই ক্ষেত্রে সে যদি শুধু সরকার তো এই বছর শুধু বেসিকটাই দিবে, তো বেসিক যার 100%ই বাড়তেছে, সেই ক্ষেত্রে তার সে ডাবল বেসিক পাবে। অর্থাৎ কারোর যদি এখানে আমি কথার কথায় ধরতেছি যে 20,000 টাকা যার বেসিক থাকবে, সে একবারে 40,000 টাকা পর্যন্ত একবারে সে পাবে, বকেয়া সহ একবারে পাবে। অর্থাৎ সে ডাবল, বেসিকটাই তার ডাবল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা খুবই একটি ভালো একটি উদ্যোগ। অর্থ বিভাগের সূত্র জানিয়েছে, বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে, তবে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগতেছে। সে কারণে 1 জুলাই থেকে কার্যকর হওয়ার ঘোষণা থাকলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখনো পুরাতন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। নতুন প্রজ্ঞাপন জারি হওয়ার পর জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ এরিয়া হিসেবে পরিশোধ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে মন্ত্রিসভার অনুমোদন, বিভিন্ন খাতের জন্য পৃথক আলাদা প্রস্তুত আইন ও বিচার ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং, বিধিবদ্ধ আদেশ, সরকারি মুদ্রণের প্রজ্ঞাপন সহ প্রকাশনা, কয়েকটি আনুষ্ঠানিক ধাপ শেষ না হওয়া পর্যন্ত নতুন বেতন এখনই কার্যকর হচ্ছে না। তো এটার জন্যই মূলত বেশ কিছু দেরি হচ্ছে, এবং সরকার আসলে টাকার যে সংস্থান, অর্থ সংস্থান যেটা করতে যাচ্ছে, রাজস্ব আয় থেকে মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনটা পরিশোধ করা হয়। সেই রাজস্ব আহরণ যে সিস্টেম, অর্থাৎ এনবিআর আপনারা জানেন, গত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় এনবিআর এর যে কার্যক্রম, সেটা একেবারে মুখ থুবড়ে পড়েছিল। এখনো যে খুব একটা ভালো পজিশনে এনবিআর রয়েছে তাও কিন্তু না, এনবিআর এর অবস্থা এখনো খুব খারাপ। তবে এনবিআর কে বিভিন্ন লক্ষ্যমাত্রা দেওয়া হয় প্রতি বছরে বাজেটের রাজস্ব আহরণ করার জন্য। তো সেই রাজস্বটা আসলে ঠিকঠাক মতো, চ্যানেলটা যদি ঠিকঠাক মতো আসে, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বা পেনশনারদের যে সকল বেতন ভাতার যে হিসেবটা, সেটা অনেকটা সহজ হয়ে যায়। সরকারের আসলে এই রাজস্ব আহরণ থেকেই মূলত বেতন এবং ভাতাটা পরিশোধ করা হয়। তো সেই রাজস্ব আহরণ হতে একটু সময় লাগতেছে, এবং আরো কিছু প্রশাসনিক জটিলতা রয়েছে, সফটওয়্যারের কিছু কারিগরি উন্নয়নের ব্যাপার স্যাপার রয়েছে। তো এই বিষয়গুলো এর জন্য একটু দেরি হচ্ছে। তবে দেরি হলেও আসলে সমস্যা নেই, বেশ ভালো একটা অ্যামাউন্টের বকেয়া পাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এটা যদি বেসিক 100% হয়ে থাকে, তাহলে ধরে নিন যে 1 মাসে ডাবল বেসিকটা পাওয়া সম্ভব। ঠিক আছে, 1 মাসেই ডাবল বেসিক পাওয়া সম্ভব, প্লাস
পুরাতন যে স্কেলের যে ভাতা রয়েছে সেটাও ওই বেসিকের সাথে যোগ হবে। তো মোটামুটি বলা যায় একটা মাসে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রত্যেকটা কর্মচারী প্রায় 40 সর্বনিম্ন হলো 40,000 টাকা বা 45,000 টাকা, তার বেশি 50-60 হাজার টাকা পর্যন্ত বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা শুধু তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীর কথাই আমি বলতেছি। যারা নতুন জয়েন করবেন তাদের হিসেবটা আলাদা, তারা অনেকটা কম পাবে, এটাই স্বাভাবিক। বাট যারা দীর্ঘদিন চাকরি করতেছেন 7 বছর, 8 বছর, 9 বছর, 10-15 বছর, তারা মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্টের টাকা পেতে যাচ্ছেন। তো এখানে গত বুধবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন সুপারিশ নিয়ে এখনো কাজ চলতেছে। কাজ শেষ হলে তা দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারির কার্যক্রম শুরু হবে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের সঙ্গে নতুন বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলেছেন। এই ধরনের কথা সঙ্গে সঙ্গে আসলে প্রকাশ করা উচিত ছিল, না হলে বিভিন্ন ডালপালা এবং গুজব ছড়ায়, যেটা আসলে বিভ্রান্তি সৃষ্টি করে এবং মিডিয়া আসলে এই ধরনের খবর পেলে সেটা খুব ফলাওভাবে প্রচার করে। ঠিক আছে? তো এই যে আইএমএফ বেতন আটকিয়ে দিচ্ছে, আইএমএফ এর ঋণের শর্ত হিসাবে পে স্কেলের কাঠামোগুলো রয়েছে, তো এই বিষয়গুলো আসলে প্রশ্ন রেখে যায়। অর্থমন্ত্রী এটা খুব স্পষ্ট করেই বলেছেন। তিনি সচিবালয়ে বিভিন্ন সময় সাংবাদিকদের সাথে কথা বলেন, তো এই সাংবাদিকরা এই বিষয়ে তো অবশ্যই প্রশ্ন করেছে। তো এটার জন্য আইএমএফ এর ঋণের সঙ্গে বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই। আইএমএফ এটা এই সম্বন্ধে কোনো কথাবার্তা হয়তো বলবে না, কারণ এটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব বিষয়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। তো আভ্যন্তরীণ বিষয় আসলে আইএমএফ সেইভাবে নাক গলাবে না, এটাই স্বাভাবিক। তো কাজ এগিয়ে চলছে, প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না। সংশ্লিষ্ট জানান, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে একটি দীর্ঘ প্রশাসনিক ও আইন প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। প্রথমে বেতন কমিশন গঠন, কমিশনের প্রতিবেদন দাখিল করা হয়। এরপরে সেই প্রতিবেদনের উপর সচিব কমিটি গঠন, প্রস্তাবিত মন্ত্রী পরিষদ গঠনের জন্য পাঠানো হয়। মন্ত্রী পরিষদ বিভাগ কমিটি গঠনের পর একাধিক বৈঠকে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নিজেদের সুপারিশ সহ প্রতিবেদন প্রস্তুত করে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু অনেক স্টেপ পার করা লাগে এবং এটার জন্য সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। এবং সরকারও চায় যে পে স্কেলটা হোক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের আশা, প্রায় 10 থেকে 12 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো নতুন পে স্কেল হয়নি। জিনিসপত্রের দাম প্রত্যেক দিনই বাড়তেছে। বর্তমানে যে জিনিসপত্রের দাম, তাতে আসলে একজন তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী, তাদের জীবনযাত্রা অনেক ব্যয় বেড়ে গিয়েছে। এবং আইএমএফ এর পর্যবেক্ষণে আরো একটি জিনিসে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সরকারের ব্যয় দ্রুত বাড়ছে, কিন্তু সেই তুলনায় রাজস্ব প্রবৃদ্ধি পিছিয়ে পড়ছে। এটা একটা ভালো খবর। তারা বলেছে যে রাজস্ব প্রবৃদ্ধিতে পিছিয়ে পড়তেছে, এটা বাংলাদেশের জন্য খুবই ভালো কিছু না। আইএমএফ তো এই বিষয়গুলোই আসলে লক্ষ্য করে, যে রাজস্ব বৃদ্ধিটা বেশি হলে তখন কি করে, যে আইএমএফ তখন বলে দেয় যে ঠিক আছে, তোমরা এই যে সামাজিক কর্মসূচি যেগুলো আছে এগুলোর উপরে ট্যাক্স বসাও, হ্যাঁ, রাজস্ব বাড়ানোর জন্য। কিংবা এই যে জ্বালানি তেলের যে ভর্তুকি দিচ্ছ, সেই ভর্তুকিগুলো কমায় দাও, তাহলে তোমাদের দেখবা টাকা পয়সা বেড়ে যাবে। তো এই ধরনের কথাবার্তা আইএমএফ সবসময় বলে আসছে, অতীতেও বলেছে, বর্তমানেও বলতেছে এবং ভবিষ্যতেও তারা বলবে। তো আইএমএফ এর কাজ যেটা সেটাই করবে। আইএমএফ এর যেভাবে চলার কথা তারা সেভাবেই চলবে। বাট সবকিছু তো আইএমএফ এর কথায় চলবে না। বাংলাদেশ সরকারের নিজস্ব কিছু সিদ্ধান্ত আছে, প্রধানমন্ত্রী নিজস্ব কিছু সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তটা আসলে দেশের মানুষের জন্যই। ঠিক আছে? আর সরকারি কর্মকর্তা কর্মচারী সম্পূর্ণ তাকিয়ে রয়েছে প্রধানমন্ত্রীর উপরে, তার সিদ্ধান্তের উপরে, তার ডিসিশনের উপরে। তিনি যেহেতু বলেছেন যে নির্বাচনের আগেই তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে। সশস্ত্র বাহিনীর দরবারে তিনি উপস্থাপন করেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের বেতন এবং রেশন সুবিধা এটা বৃদ্ধি করা হবে। তো সকল কিছু মিলায় এই পে স্কেলটা হতে যাচ্ছে, এটা কনফার্ম। এবং অর্থমন্ত্রী নিজেই নিশ্চিত করেছেন পে স্কেল হচ্ছে, এবং এটার যত বাধায় আসুক না কেন পে স্কেলটা তারা দিবে। এটা সরকারের একটি ম্যান্ডেট হিসেবে কাজ করতেছে। তবে সরকারি কর্মকর্তা কর্মচারী একটু দেরি হচ্ছে, একটু বিলম্ব হচ্ছে, বাট এই বিলম্বটা আসলে ওই যে সবুরে মেওয়া ফলে। ঠিক আছে? একটু সবুর করতে হবে এবং একটা ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে। এটা আগস্ট মাস চলতেছে, আগস্টে, সেপ্টেম্বর বা অক্টোবরেও যদি হয়ে থাকে, তাহলে একবারে 2 মাসের হিসেব করেন আপনি, তাহলে কত টাকা পাচ্ছেন। যদি 100% বেসিকটা হয়, পে স্কেলের যে সুপারিশ হচ্ছে সেই সুপারিশ সহ যদি 100%, শুধু বেসিকটাই তো এই বছর পাচ্ছে সবাই, সেই বেসিকটা যদি 100% কার্যকর হয়, তাহলে বেশ ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে। তো প্রজ্ঞাপনে বিলম্ব হলেও এটা কোনো সমস্যার কোনো কারণ নেই। জুলাই থেকে কার্যকর হচ্ছে এবং বকেয়া সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা নবম পে স্কেলের সম্পূর্ণ বেতন 100%ই পাবে।